মানুষ আলোচনা করে যে নবীর কিছু ভুল ত্রুটি হয়েছে। নাউযুবিল্লাহ। আরো আসতে বলেন নাউযুবিল্লাহ। আকীদা ক্লিয়ার, নবীজির পূর্বাপরের গুনাহ ছিল না, ছিল না। না। এটা যেদিন ঘোষণা করা হয়েছে সেটা এই দিন আল্লাহ তাআলা বলেন লিইউফিয়া লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিক ওয়া মা তাআখখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। সূরাতুল ফাতহ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আগে এবং পরে তামাম গুনাহগুলো মাফ করে দিয়ে আপনাকে নিয়ামতের পূর্ণতা দেওয়া হয়েছে, নিয়ামত দেওয়া হয়েছে, সরল সঠিক পথ দেখানো হয়েছে। কে দেখিয়েছে? আল্লাহ তাআলা। কাকে দেখিয়েছে? নবীকে। এই যে ঘোষণাটা মানুষের সামনে না দিলে তো মানুষ জানবে না এটা এই আসলে এটা আল্লাহ নবীর জন্য একটি স্পেশাল হাদিয়া, স্পেশাল গিফট। তো প্রিয় ভাইরা, এরকম অজস্র ঘটনা ঘটছে, কেমন পর্যন্ত আরো ঘটতে পারে, আরো ঘটতে পারে, নাকি পারবে না? পারবে। সে আল্লাহ আছেন, 10 মুহররম আছে। আছেন। কিন্তু এখন যে সমস্ত মুসিবত আমরা করি, যে সমস্ত সমস্যা আমরা ফিল করি, এই দিনে তওবা যেহেতু কবুল হয়, আল্লাহর নিয়ামত নাযিল হয়েছে, আমরাও যখন মুসিবতে পড়ব, জাতিগতভাবে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, তখন তওবা যদি আমরা করি, আমরা যদি ফিরে আসি, তাহলে এই মুহররম মাসের ওসিলা, এই বরকতপূর্ণ এই ফজিলতের মাসে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দান করতে পারে। আজকে সকালে যে বৃষ্টি হয়েছে, ঢাকা শহর প্রায় অচল হয়ে গেল না? জি। গাড়িগুলো সব বন্ধ। দুবাইয়ের ছবি দেখে, দুবাইয়ের বন্যার ছবি দেখে আমরা হাহুতাশ করেছি। ওরা তো সামাল দিতে পারছে। আপনাদের আমাদের এখানে যদি হাফবেলা এরকম বৃষ্টি হয়, যা একটা অসম্ভব পরিস্থিতি হয়ে যাবে, আপনি আমি সামাল দিতে পারবো না। সে আল্লাহ তাআলার কাছে আপনার মাথাটা নত করে রাখতে হবে। মুহররম আসুক আর যে সময় আসুক, তবে বিশেষ করে এই সব দিনক্ষণে মাথাটা বেশি নোয়াতে হবে। তার কারণ হচ্ছে এই যে এই সব দিনক্ষণে আল্লাহ যেহেতু তার প্রিয় গোলামদের, নবীদের, রাসূলদের, ওলিদের বিশেষ বিশেষ মর্যাদা দান করেছে, আমাদেরকেও তিনি সেই উসিলায় দান করতে পারে। এই বিশ্বাসের উপরে তো আমরা আছি। এগুলো খারাপ কিছু না। অনেক ইদানিংকালে যারা আপনারা সোশ্যাল মিডিয়া আছেন, তারা দেখতেছেন বা ইউটিউবে আছেন, দেখেন একটা সঙ্গীত নিয়ে ঝামেলা পাকিয়ে দিয়েছে। পীর মাশায়েখ, আকাবির, এদের আলোচনা ক্রিটিসাইজ করা হয়েছে সেই সব সঙ্গীতে। কিন্তু আসলে এই বিষয়টা আপনাদের আমাদের ক্লিয়ার হওয়া দরকার। পূর্ববর্তীদের অনুসরণ করাটাই ইসলাম। পূর্ববর্তীদের অনুসরণ করাটা ইসলাম। কিভাবে বলি আমরা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ, যে পথ নিয়ামত প্রাপ্তদের পথ। আপনি আমাদেরকে সেই পথ দেখান, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে। প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজে কে কারা বলে? আমরা বলি না? সূরাতুল ফাতিহার মধ্যে নাই? ওই পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথ, সরল সঠিক পথ আমাদেরকে দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা নিয়ামত প্রাপ্ত। তো নিয়ামত প্রাপ্তদের পথই আমরা অনুসরণ করি। শুধু এটাই না, আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ তাআলার ইতাআত করো, অনুসরণ করো, আল্লাহ রাসূলের অনুসরণ করো, এবং পৃথিবীতে যারা উলিল আমর, যারা মাননীয় ধর্মের বিষয়, যাদেরকে মানা যায়, তাদের অনুসরণ করো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের পূর্ববর্তী যারা, আমার ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, এদেরকে মানতে বাধা আছে? না। মানতে বাধা আছে? না। তাহলে যারা আপত্তি তোলে, সুন্দর নয়, ওইভাবে কথা বলা উচিত নয়, বেয়াদবি, গুস্তাখ। ওলিদের শানে এই ধরনের গুস্তাখি করা উচিত নয়। ও জানেই না যে তার বাবা কলেমা করেছিল কার হাতে, যার হাতে আমার বাবা, আমার দাদা মুসলমান হয়েছিলেন।
আমার কৃতজ্ঞতা তাদের জন্য থাকবে না? থাকবে কথা বলেন, থাকবে না? থাকবে এই মুহূর্তে সাসিনা হযরত পীর সাহেব কিবলা সিঙ্গাপুরের চিকিৎসারত এই আমি এবং আমরা এখানে যে কয়জন আপনাদের ইমামতি করে এদের সবাই সবাই এই দরবারের ওসিলায় এই আলিম বা এই তাফসীর এই হাদিস পড়ার সুযোগ পেয়েছি। সুবহানাল্লাহ আপনি কি আমাকে গুলি করবে আমার ভিতর থেকে এই দরবারের ভালোবাসা সরাতে পারবেন? না এইভাবে আপনি কি এই দেশের মানুষদের ভিতর থেকে শাহজালালের নামটা সরাতে পারবেন? না খাজা মাইনুদ্দিন নামটা সরাতে পারবেন? না গাউসুল আজম বরপীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী না রাহিমাহুল্লাহ তাআলা এদের নাম আপনি সরাতে পারবেন? না কারণ আমরা জানি, মানি, বিশ্বাস করি যে আমরা আমাদের পূর্ববর্তী মানুষ যারা কলমা করেছেন এদের হাত। ইসলাম তো নিষেধ করেন, এটা ঝামেলা করেন কেন? আমরা ঝামেলার মধ্যে নাই, সরল সঠিক পথে আছি, থাকবো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় জায়গায় চলে যাই, কারবালার জায়গায় চলে যাই। মহানবী ফজিলত পেয়ে গেলাম। এই দিনে আমরা বা এই পুরো সময়টাই আমরা নেক আমল করবো, যেহেতু এখানে অনেক মানুষ জামাত প্রাপ্ত হয়েছে এই মাসে এই 10 তারিখে। কারবালার ঘটনাটা আমরা অনেক সময় বলতে বলতে গিয়ে যেটা